الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা ময়দানের আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জননেতা জনাব মাওলানা হাবিবুর রহমান, আজকের সভায় সম্মানিত বিশেষ অতিথি জনাব কেন্দ্রীয় বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কৃতি সন্তান, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জননেতা জনাব সেলিম উদ্দিন সহ বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন দীর্ঘ 1.5 যুগ পর আজকে আমাদেরকে মুক্ত মনে মুক্তভাবে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানের কর্মী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সংগ্রামী ভাইরা আমার, জুলাই বিপ্লবের পর এদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, আমরা নতুনভাবে মুক্তভাবে কথা বলতে পেরেছি। যে আল্লাহ আমাদেরকে সেই শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে মুক্তভাবে দেশকে স্বাধীন করেছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, সেই আল্লাহর দরবারে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা শুকরিয়া আদায় করব। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা সবাই বাংলাদেশ জামাত ইসলামীর আজকের এই কর্মী সম্মেলন থেকে আমরা দৃঢ়ভাবে শপথ নিব যে বাংলাদেশ জামাত ইসলামী যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের প্রত্যয়দীপ্ত কাফেলা, আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যে উদ্দেশ্যে স্বাধীন হয়েছে, একটি ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আপনারা সবাই আসুন। আমরা এই বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, ছাত্র জনতা সবাইকে সাথে নিয়ে আগামী দিনে এই বাংলাদেশে একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম গড়ে তুলি। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।